60 বছরের পুরনো ঐতিহ্যবাহী নোয়াখালী সরকারি কলেজ। ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী এ প্রতিষ্ঠান দুটি ক্যাম্পাসে বিভক্ত। 20,000 শিক্ষার্থীর জন্য নতুন ক্যাম্পাসের 8টি ভবনের মধ্যে 6টি ঝুঁকিপূর্ণ। এতে আতঙ্কে শিক্ষার্থীরা। একটি ভবনের অনুমোদন হয়েছে, বরাদ্দ পাওয়া সাপেক্ষে নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। 1963 সালে একাদশ শ্রেণীর কার্যক্রমের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় কলেজটি। তবে জাতীয়করণ হয় 1968 সালে। পর্যায়ক্রমে ডিগ্রি অনার্সের পাশাপাশি শুরু হয় মাস্টার্স কোর্স। 20,000 শিক্ষার্থী, শিক্ষক কর্মকর্তার জন্য 8টি ভবন থাকলেও এর মধ্যে 6টি ঝুঁকিপূর্ণ। 35 বছরেও হয়নি সংস্কার। বেশিরভাগ ছাদের পলেস্তারা খসে পড়ছে, বিম থেকে বেরিয়ে এসেছে রড, জানালা ডেবে কাঁচ ভেঙে গেছে, গ্রিল চেপে আছে ভীমে। ঝুঁকির মধ্যেই চলছে একাডেমিক কার্যক্রম। শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, বর্ষায় সব কক্ষেই পানি ঢুকে। এটার অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে, এগুলো থেকে বৃষ্টির সময় পানি পড়ে এবং আস্তরণগুলো ভেঙে ভেঙে পড়ে। এছাড়াও আমাদের যে দরজা জানলার গ্রিলগুলো আছে সেগুলো ডেবে গিয়ে অনেকটা বসে গিয়েছে। বেশিরভাগ বিল্ডিংয়ের অবস্থায় খুবই শোচনীয়। পলিস্টার পড়ে গেছে, বিল্ডিংয়ের বিভিন্ন ইট খুলে পড়ে যাচ্ছে। ল্যাব রুমের যে বিমটা আছে ওইটা প্রায় 1 বিঘতের মতো ফাটা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তারপরে ওয়াশরুমগুলো একেবারে পরিত্যক্ত অবস্থার মতো, আমাদের ক্লাস করতে ব্যাপক অসুবিধা হচ্ছে। এই ঝুঁকির মধ্যে আমাদের এতগুলো স্টুডেন্ট, প্রায় 4,000 4,500 স্টুডেন্ট নিয়ে আমাদের ক্লাস করতে হয়। তো এটা থেকে এই ঝুঁকি সম্পূর্ণ মাথায় রেখে আমাদের ক্লাস করাটা আমাদের জন্য কষ্ট হয়ে গেছে। কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে চিঠি দেওয়া হয়েছে বলে জানান কলেজ অধ্যক্ষ। আমাদের স্থানীয় যে শিক্ষা প্রকৌশল আছে ওনাদের সাথে আলাপ হয়েছে, আমরা একটা সিটি ড্রাফট করতেছি। পিছনে যে জায়গাটা আছে সেখানে যথেষ্ট জায়গা আছে, আমরা কোনো প্রকল্প যদি ঢুকাইতে পারি তাহলে সেটাকে মাঠ প্লাস আমাদের একাডেমিক ভবনগুলো, ডরমেটরি এবং অন্যান্য যে স্থাপনাগুলো আছে এটা আমরা করতে। পরিস্থিতি নিয়ে কথা বলেন নির্বাহী প্রকৌশলী। আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের চিফ স্যার রিসেন্টলি একটা বরাদ্দ দিয়েছেন, সেটা হচ্ছে যে 6তলা ফাউন্ডেশনের 1তলা একটি ভবন নতুন নির্মাণ হবে। 1,75,00,000 টাকা বরাদ্দ আমরা পেয়েছি। অলরেডি সয়েল টেস্ট হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর তালিকায় নোয়াখালী সরকারি কলেজের অবস্থান ভালো হওয়ায় জেলার 9টি উপজেলা ছাড়াও পাশের লক্ষ্মীপুর ও ফেনীর অনেক শিক্ষার্থী এখানে পড়তে আসেন। ডিবিসি নিউজ ডেস্ক।